66 কোশ্চেনটা বলেছে 4r সমান এইচ প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হলে আর ইস টু এইচ সমান কত। এখানে কি বলেছে দেখো 4r সমান এইচ প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে আর নট ইকুয়াল টু 0। এইটা হলে তোমার থেকে আর ইস টু এইচের মানটা জানতে চেয়েছে। তো আমরা এটা কীভাবে করবো দেখো, নর্মাল প্রসেস যদি আমরা করি, প্রথমবারে এইচটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, মানে 4r মাইনাস এইচ সমান সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইটা। এবার আমরা কি করব, দুদিকেই আমরা বর্গ করে দেবো, স্কোয়ার করে দেবো, বোথ সাইড আমরা স্কোয়ার করব। এই দিকটা স্কোয়ার করলে কি হবে দেখো, এইটাকে মনে মনে ভাববো এ, এইটাকে মনে মনে ভাবো বি, মানে এখানে আমার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। এই ফর্মুলাটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এইটা। তো এটাকেই এই ফর্মুলায় আমরা ফেলবো। দেখো এ মানে কত 4r তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, এ মানে কত 4r, বি মানে কত এখানে এইচ প্লাস বি স্কোয়ার, বি মানে কত এইচ স্কোয়ার। আর এই দিকটা দেখো কি হবে, এই যে বর্গমূল আছে স্কোয়ার আছে, এই দুটো চিহ্ন উঠে যাবে, বর্গমূল আর স্কোয়ার থাকলে উঠে যায়, মানে এখানে কি পড়ে থাকবে, অনলি অন আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পড়ে থাকবে। এবার এটা যদি ক্যালকুলেশন করি দেখো, 4 4 16 আর স্কোয়ার মাইনাস 4 2 8 আর এইচ প্লাস এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এইবার এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো, এই দিকে প্লাস এইচ স্কোয়ার, এই দিকে প্লাস এইচ স্কোয়ার কেটে যাবে, আর এখানে একটা আর স্কোয়ার আছে, এখানে 16 আর স্কোয়ার আছে, এই আর স্কোয়ারটা এই দিকে এলে কি হবে দেখো, মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে। তো 16 আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার আমি যদি বিয়োগ করে দিই, তোমার কি হবে 15 আর স্কোয়ার মাইনাস 8, আর এইচটা যেমন আছে তেমন এদিকে 0 হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কি করব দেখো, আর কমন নেব, নিলে কি হবে 15 আর মাইনাস 8 এইচ পড়ে থাকবে সমান 0। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, একটা আর সমান 0 লিখতে পারি, আর একটা 15 আর মাইনাস 8 এইচ সমান 0 লিখতে পারি। কিন্তু কোশ্চেনে তোমাকে প্রথমেই বলে দিয়েছে আর নট ইকুয়াল টু 0, মানে এইটা 0 নয়, তার মানে এইটা সমান 0। এখান থেকে আমরা কি বলবো, 15 আর সমান সমান 8 এইচ বলতে পারি। এইটা এই 8টাকে ওদিকে নিয়ে গেছে, এতে প্লাস হয়ে গেছে। এবার কি করছি দেখো, আর এর নিচে এইচটাকে আনছি, মানে আর বাই এইচ, আর 15টাকে এদিকে নিয়ে যাচ্ছি, মানে 8/15 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, আর ইস টু এইচ সমান সমান 8:15 বলতে পারি না, এইটা তো বলতে পারি। দেখো আর বাই এইচ মানে আর বাই এইচ মানে কি, আর ইস টু এইচ, আর 8/15 মানে কি 8:15, মানে আর ইস টু এইচ সমান কত হয়ে গেল 8:15। এবার এইটা দেখো অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু তোমরা যদি অপশান টেস্ট করে করতে দেখো অনেক সহজে অঙ্কটা হয়ে যেত। 67-এর অঙ্কটা বলেছে এক্স সমান 8ab বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান কত। আচ্ছা এই অঙ্কটা আমি করাচ্ছি না, তোমাদের একটু আগে 62-র অঙ্কটা করিয়েছি, পুরো 62-র অঙ্কটা যেমন আর কি পুরো সেম টাইপসের অঙ্ক, আর এইটার অ্যান্সার হবে অপশান বি। অপশান বি মানে হচ্ছে 2 তোমার হচ্ছে অ্যান্সার হবে। এটা তোমরা নিজেরা নিশ্চয়ই করে নিতে পারবে। 68-এর কোশ্চেনটা বলেছে 2x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 2z তার হোল স্কোয়ার সমান 0 হলে x ইস টু ওয়াই ইস টু জেড সমান কত। এখানে কি বলেছে দেখো, 2x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার 3y মাইনাস 2z তার হোল স্কোয়ার এইটা সমান সমান 0 হলে তোমার থেকে জানতে চাইছে x ইস টু ওয়াই ইস টু জেড সমান কত। আচ্ছা আমরা বাচ্চাবেলা একটা জিনিস শিখেছিলাম, মনে করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সমান সমান 0 আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি জানো, a সমানও 0 বলতে পারি, আর b সমানও আমরা 0 বলতে পারি। মানে দুটো রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে সেই রাশি দুটো আলাদাভাবেও 0 হবে। মানে দেখো a একটা রাশি b একটা রাশি, এদের স্কোয়ার করা হচ্ছে a স্কোয়ার, আর আবার বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার করা হচ্ছে, করে দুটোকে যোগ করতে আমরা 0 পেয়েছি। এখান থেকে আমরা বলতে পারবো a সমানও 0 b সমানও 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি 2x মাইনাস ওয়াই এইটা সমান সমান 0 বলতে পারি, আবার 3y মাইনাস 2z এইটা সমান সমান আমরা 0 বলতে পারি। তো এখান থেকে আমরা কি পাই দেখো, 2x সমান সমান আমরা y পাই, আর এখান থেকে কি পাই 3y সমান সমান 2z পাই। এইবার ক্যালকুলেশন যদি করি দেখো, এই y এর আগে কিছু নেই মানে 1 আছে, মানে x এর নিচে আমরা y-টাকে নিয়ে আসছি, তাহলে 1 এর নিচে এই 2টাকে নিয়ে চলে যাব। এখানেও ঠিক সিমিলারলি y এর নিচে z-টা নিয়ে আসবো, এখানে 2টা থাকবে, 3টা আমরা কি করবো 2 এর নিচে নিয়ে চলে আসবো। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, x ইস টু ওয়াই এইটা সমান সমান কত পাচ্ছি 1:2 পাচ্ছি, আবার এখান থেকে y ইস টু জেড সমান কত পাচ্ছি 2:3 পাচ্ছি। এবার দেখো অঙ্কটা আমার হয়ে গেছে, আমার থেকে কি জানতে চেয়েছে x ইস টু ওয়াই ইস টু জেড এইটার মান জানতে চেয়েছে। দেখো এটা বেশি খাটতে হবে না, দেখো এখানে y মানে কত 2, এখানেও y মানে কত 2, মানে দুটোই দেখো y সমান সমান আমরা 2 পেয়ে গেছি। তাহলে এক্সট্রা করে এই দুটোর ধরে লাইন লিখে গুণ করে আমাকে করতে হবে না, মানে দেখো x ইস টু ওয়াই মানে কত 1:2, আবার দেখো ওয়াইটা আবার দেখো এখানেও 2 আছে, তাহলে আমাকে এক্সট্রা করে খাটতে হচ্ছে না, তাহলে মানে x ইস টু ওয়াই ইস টু জেড মানে কত 1:2:3। যখন দেখবে এই দুটো একই হয়ে যাচ্ছে, মানে এখানে যে কমন টার্মটা এখানের যে কমন টার্মটা, মানে দুদিকের যে কমন টার্মটা, মানে দেখো এখানে y আছে এখানেও y আছে, আর এখানে y এর যা মান এখানেও দেখো y এর তাই মান, তাহলে আমরা তখন প্লেন বসিয়ে দেবো 1:2:3।
69 কোশ্চেনটা বলেছে এ স্কোয়ার প্লাস 13 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4 AB মাইনাস 6 BC সমান 0 হলে এইচ টু বি টু সি সমান কত। আচ্ছা এখানে কি বলেছে দেখো, এ স্কোয়ার প্লাস 13 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4 AB মাইনাস 6 BC এইটা সমান সমান 0 বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, পুরো আগের অঙ্কটার মতো সেম এইটাকে আমরা লিখতে পারি 4b স্কোয়ার প্লাস 9b স্কোয়ার লিখতে পারি। দেখো 13b স্কোয়ারটাকে আমি ভেঙে লিখেছি 4b স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, কেন লিখলাম একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা এইটাকে যেমন আছে তেমন রেখে দিই, মাইনাস 4ab মাইনাস 6BC যেমন আছে এইগুলো তেমন থাকলো। এইবার আমরা কি করবো দেখো, এ স্কোয়ার নিলাম, এ স্কোয়ারের সঙ্গে আমরা কি নেব, এই যে 4abটাকে নেব, আর এখান থেকে নেব এইটা প্লাস 4b স্কোয়ারটাকে নেব, আর এখানে কি করব দেখো 9b স্কোয়ারটাকে নেব মাইনাস 6BC নেব আর প্লাস সি স্কোয়ারটাকে নেব সমান 0 করব। মানে এইটাকে এইটা একটা জিনিসের সাথে নিয়েছি, এইটা একটা জিনিসের সাথে নিয়েছি। এবার এইটা দেখো একটা সূত্রে পড়ে গেছে, দেখো এ স্কোয়ার আমি যদি লিখি 2 ইন্টু এ ইন্টু 2b মাইনাস 2b তার হোল স্কোয়ার, এটা প্লাস হবে, হ্যাঁ হোল স্কোয়ার প্লাস 3b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু সি প্লাস সি স্কোয়ার। দেখো একটা সূত্র পড়ে যায়নি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা কিসের সূত্র পড়ে গেছে, এ মাইনাস 2b তার হোল স্কোয়ার পড়ে গেছে, তো হয়ে যাবে। আর এইটা দেখো 3b মাইনাস সি তার হোল স্কোয়ার হয়ে যাবে, এইটা সমান সমান 0। মানে আগের অঙ্কটার মতো পুরো সেম হয়ে গেল। দেখো দুটো রাশির সমষ্টি, দুটো রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তারা সব আলাদাভাবে 0, মানে এ মাইনাস 2b এইটা সমান সমান আমরা 0 বলতে পারি, 3b মাইনাস সি এইটা সমান সমান আমরা 0 বলতে পারি। ব্যাস এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো তোমরা নিজেরা করতে পারবে, এখান থেকে আমরা কী পাবো, আমি একেবারে করে দিচ্ছি, a:b সমান কত পাবো 2:1, আর এখান থেকে আমরা কী পাবো b:c সমান কত পাবো 1:3 পাবো। তোমরা করে দেখবে কিন্তু এই a সমান 2b হবে ওখান থেকে, হ্যাঁ। তো এবার এখান থেকে দেখো এখানে b মানে কত পাচ্ছি দেখো 1, এখানে দেখো b মানে এই যে 1, এখানেও b মানে 1, মানে ডাইরেক্টলি আমরা নো ক্যালকুলেশন আর কি, a:b:c মানে কত পাবো 2:1:3, ব্যাস এটাই অ্যান্সার। 70 প্রশ্নটা বলেছে এক্স সমান 4 রুট ওভার এ বি বাই রুট এ প্লাস রুট বি হলে এক্স প্লাস 2 রুট এ বাই এক্স মাইনাস 2 রুট এ প্লাস এক্স প্লাস 2 রুট বি বাই এক্স মাইনাস 2 রুট বি সমান কত। আচ্ছা এই অঙ্কটা দেখো তোমাদের আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরা ঘরে করবে। এটার অ্যান্সার হবে তোমার হচ্ছে অপশান বি। অপশান বি মানে এখানে হচ্ছে 2 তোমার অ্যান্সার হবে, অপশান বি হচ্ছে তোমার এখানে অ্যান্সার, মানে 2 হচ্ছে তোমার অ্যান্সার হবে। এইটা কোন টাইপসের অঙ্ক বলি শোনো, তোমরা একটু আগে যে ওই যে বললাম না যে ওই 70-এর অঙ্কটা বললাম তোমাদের, 70 নয় তোমাদের কোনটা বললাম 67-র অঙ্কটা, 67-র অঙ্কটা যে টাইপসের অঙ্ক, বা তোমাদের বললাম যে 62-র অঙ্কটা সেম টাইপসের অঙ্ক, এই টাইপসের একই টাইপসের অঙ্ক দেখো তোমাদের আমি 42-এর অঙ্ক করিয়েছিলাম, 42-এর অঙ্ক আগের দিন করিয়েছি, পুরো সেম টাইপস অঙ্ক, তোমরা ঘরে প্র্যাকটিস করবে, না পারলে আমাকে অবশ্যই জানাবে। 71-এর কোশ্চেনটা বলেছে রুট ওভার 5 প্লাস এক্স প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স বাই রুট ওভার 5 প্লাস এক্স মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স সমান 3 হলে এক্স সমান কত। আচ্ছা এই টাইপসের অঙ্ক করিয়েছি, তবু এটা আমি একটু করাই, সব ছেড়ে দিলে আবার তোমাদের বিরক্ত লাগবে। তো এইটা বলে দিয়েছে 5 মাইনাস এক্স, আচ্ছা এইটা কি বলেছে 5 প্লাস এক্স মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স, এইটা সমান সমান কত বলে দিয়েছে 3 বলে দিয়েছে। তো আমরা সেই যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। যোগভাগ প্রক্রিয়া মানে কি, এ বাই বি সমান যদি সি বাই ডি হয়, এখান থেকে আমরা কি বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এইটা বলতে পারি। তো পুরো সেম এই প্রসেসটা অ্যাপ্লাই করবো, দেখো করলে কী হবে, এই টাইপসের অঙ্ক তোমাদের আমি করিয়েছি। এখানে কী হবে, ওপরটা 2 ইন্টু 5 রুট ওভার 5 প্লাস এক্স থাকবে, আর এখানে হবে রুট ওভার 5 মাইনাস এক্স, তোমরা করে দেখতে পারো যোগভাগ প্রক্রিয়া। আর এখানে হবে কত 3 প্লাস 1 মানে কত, উপরে 4 হবে, এখানে 3 মাইনাস 1 মানে নিচে 2 হবে। দেখো এই 2 কেটে যাবে, এই 2 এইটা থাকবে। এবার আমরা কী করবো, বোথ সাইড স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো, এদিকেও স্কোয়ার করে দেবো, এদিকে স্কোয়ার করলে কত হয়ে যাবে 5 প্লাস এক্স থাকবে ওপরে, নিচে 5 মাইনাস এক্স থাকবে, আর এটা 2 আছে মানে 2 স্কোয়ার মানে কত 4 হবে। এবার কোনাকুনি গুণ করবো, দেখো 5 প্লাস এক্স এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, কোনাকুনি গুণ করলে এটা থাকবে, আর এটা গুণ করলে 4 5 20 আর 4 1 4 মানে 4x, এইটা হয়ে গেল। তো এইটা যদি আমরা যোগ করি দেখো এখানে এক্স থাকবে, এই 4xটা এদিকে আসলে প্লাস 4x হয়ে যাবে, এটা 20 প্লাস 5 মানে 5x সমান সমান আমরা কত পাচ্ছি 15, তাহলে 5 3 5 15, x সমান সমান আমরা কত পেলাম 3, মানে 3 আমাদের অ্যান্সার। 72-এর কোশ্চেনটা বলেছে x:3/7 সমানুপাতি 7/9:5/9 হলে x সমান কত। একদমই সহজ, দেখো x:3/7 আমি সমানুপাতটাকে আমি সমান চিহ্ন দ্বারা লিখছি, আর একটা কি বলেছে 7/9:5/9, এইটা হলে তোমার থেকে জানতে চেয়েছে x সমান কত। তো আমরা প্লেন করবো, এইটাকে যদি অনুপাতটাকে যদি গুণ করে দিই এটা উল্টে যাবে, 7/3 হয়ে যাবে। দেখো এটাকে আমরা যদি গুণ করে দিই, এই যে অনুপাতের চিহ্নটাকে আমি গুণ করে দিয়েছি, দিলে কি হয়ে যাবে পরের যে ভগ্নাংশটা আছে উল্টে যায়। আচ্ছা সমান 7/9
এখানেও পুরো সেম কাজ করবো, অনুপাতটাকে গুণ করে দিলে এটা উল্টে যাবে, 9/5 হয়ে যাবে। দেখো এই 9 কেটে যাবে, এই 7 কেটে যাবে, তাহলে x সমান আমরা কত পেয়ে গেলাম 3/5, x সমান 3/5 পেয়ে গেছি, এইটাই আমাদের অ্যান্সার। 73 কোশ্চেনটা কি বলেছে, P/Q/R সমান 1/3/2/3/1/4 এবং Q সমান 56 হলে P-R সমান কত? আচ্ছা একদমই সহজ অঙ্ক। দেখো এখানে P/Q/R এইটা সমান কি বলে দিয়েছে, 1/3/2/3/1/4 বলে দিয়েছে। এটা কি করবো আমরা, এই রেশিওটাকে সিম্পল ফর্মে নিয়ে যাবো। সিম্পল ফর্মে মানে কি, নিচের যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করে প্রত্যেকটা রেশিওকে সেটা দিয়ে গুণ করবো। 3, 3 আর 4-এর এলসিএম কত, 3, 3 আর 4-এর হচ্ছে এলসিএম হচ্ছে 12, তার মানে প্রত্যেকটা রেশিওকে আমরা 12 দ্বারা গুণ করবো, প্রত্যেককে আমরা 12 দ্বারা গুণ করবো। দেখো এইটাকে যদি 12 দ্বারা গুণ করি কত, 3 4 12 4 হবে। এটা যদি 12 দ্বারা এটা যদি গুণ করি দেখো 3 4 12 মানে 4 2 8 হবে। এটা যদি গুণ করি দেখো কত হবে, 3 হবে। এবার দেখো আমরা অ্যাকচুয়াল P/Q/R এটা কত পেয়ে গেছি, 4:8:3 পেয়ে গেছি। আবার কোশ্চেনে দেখো Q সমান সমান বলে দিয়েছে, Q সমান সমান বলে দিয়েছে 56, আর আমরা Q সমান কত পাচ্ছি 8, মানে 8 সমান সমান আমরা বলতে পারি 56। আমরা যেটা রেশিওতে 8 পেয়েছি সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 56। এবার কি জানতে চেয়েছে, দেখো তোমার থেকে জানতে চেয়েছে P-R এর ভ্যালুটা জানতে চেয়েছে। যেন একটা একটা করে বের করো না, P একবার বের করবে, R একবার বের করবে, বিয়োগ করবে, মোটে করতে যেও না। দেখো P সমান আমরা কত পেয়েছি 4, Q সমান R সমান কত পেয়েছি আমরা 3, যদি বিয়োগ করি কত 1, তাহলে R সমান যদি এইটা হয় তাহলে 1 সমান সমান কত 56/8। দেখো কাটাকুটি করো, 7×8 = 56, 7×8 = 56, মানে আমরা পাবো কত, P-R সমান আমরা কত পেয়ে গেলাম 7, এটাই অ্যান্সার। 74-এর অঙ্কটা বলেছে A/B সমান 2/3:4/5 এবং B/C সমান 5/4:2/5 হলে A/C সমান কত? এই টাইপসের অঙ্ক অনেক করেছে। এখানে কি বলেছে A/B। আচ্ছা A/B সমান কত বলে দিয়েছে, 2/3:4/5। তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, A/B সমান সমান কি লিখতে পারি, 2/3, এই রেশিওটাকে আমরা যদি গুণ করে দিই এটা উল্টে যাবে, মানে 5/4 হয়ে যাবে তো। আবার ঠিক সিমিলারলি দেখো B/C আমরা করছি, এখানটা B/C সমান কি লিখতে পারি, দেখো জাস্ট উল্টে দিচ্ছি, 5/4 দেওয়া আছে, গুণ করে দেবো, গুণ করে দিলে কত হয়ে যাবে, এটা উল্টে গেলে 5/2 হয়ে যাবে, এটা হয়ে যাবে। এবার তোমার থেকে আমি কি জানতে চাইছি, A/C জানতে চাই, তাহলে আমরা কি করবো, A/B মানে এইটা গুণ এইটা করবো, B/C আর এই দিকটা বসিয়ে দেবো, মানে 2/3 × 5/4 গুণ 5/4 × 5/2, ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করবো, এই কাটাকুটি করবো, এই কাটাকুটি করলাম, এখানে এই কাটলাম, মানে A/C সমান কত পেলাম, 5 5 25, 5 25 125, আর 16 মানে কত, 4 16 3 16 48, 3 16 48, মানে আমার অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার এটাই হচ্ছে, তাই তো। মানে A/C মানে আমরা কত পাচ্ছি, 125:48, এইটা পাচ্ছি। এবার কোশ্চেনে দেখো অপশানে, আচ্ছা অপশান ডি দেখো তোমার কোনোটাই নয় আছে, তাহলে এখান থেকে বলে দেবো অপশান ডি হচ্ছে অ্যান্সার, মানে আমার 125:48 হচ্ছে, কোনো অপশানেই নেই, তাহলে আমার অপশান ডি এখানে হচ্ছে কারেক্ট হয়ে যাচ্ছে। 74-এর কোশ্চেনটা বলেছে A/6 সমান B/8 সমান C/14 হলে A+B+C/C সমান কত? একদমই সহজ, A+B+C/C এইটা বলেছে। তো কি করবে, দেখো A/6 মানে A সমান 6 বসিয়ে দেবে, B বাই কত আছে, B/8 আছে, B এর জায়গায় 8 বসিয়ে দেবে, C/14 আছে, C এর জায়গায় 14 বসিয়ে দেবে, নিচে C ছিল মানে নিচে 14 বসিয়ে দেবে। দেখো যদি যোগ করি 20 আর 28, 28/14, মানে কাটাকুটি করলে কত, 2, মানে 2 অ্যান্সার। 76-এর কোশ্চেনটা বলেছে A²/B+C সমান B²/C+A সমান C²/A+B সমান 1 হলে 2/1+A + 2/1+B + 2/1+C সমান কত? আচ্ছা এখানে দেখো A²/B+C সমান B²/A+C সমান C²/A+B, এইটা সমান সমান 1 বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি পাই, দেখো এখান থেকে আমরা বলতে পারি না A² এইটা সমান সমান 1 বলতে পারি, তো এটা বলতে পারি, তো এইটা সমান 1 বলতে পারি, এটা সমান 1 বলতে পারি, এটা সমান 1 বলতে পারি। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো A² সমান B+C বলতে পারি, তো জাস্ট কোনাকুনি গুণ করে দিয়েছি, পারি। হ্যাঁ এই একের নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে A² গুণ করলে কী হবে, A² হবে, আর এটা B+C এর সঙ্গে 1 গুণ করলে এইটা হবে। আচ্ছা এখানে দেখো ঠিক সিমিলারলি আমরা বলতে পারি B² সমান সমান A+C বলতে পারি, আবার এখান থেকেও দেখো C² সমান সমান আমরা A+B বলতে পারি। এবার আমার কিসের মান বের করতে বলেছে, 2 × 1+A + 2/, আচ্ছা 2/1+B, আচ্ছা এখানেও দেখো 2/1+C, এইটার মান আমার থেকে জানতে চেয়েছে। তো আমরা কি করবো, দেখো এখানে A² আছে, এখানে B² আছে, এখানে C² আছে, এইটার উপর নিচে A দ্বারা গুণ করব, আচ্ছা এইটার উপর নিচে দেখো B দ্বারা গুণ করব, এটার উপর নিচে দেখো আমরা C দ্বারা গুণ করব। এবার গুণ করলে কি ঘটনাটা ঘটছে, দেখো এইটার সঙ্গে আমরা যদি A দ্বারা, আচ্ছা আমি একটা লাইন করছি, মানে 2A এটা যদি গুণ করি দেখো A + A² হবে। আচ্ছা এখানে দেখো 2B এটা গুণ করলে কী হবে, B + B² হবে। এইটাও দেখো গুণ করলে 2C যেমন আছে তেমন, মানে C + C² হবে। এইটা তো হবে, তো ক্লিয়ার। এইবার দেখো A² এর মানটা আমরা বসিয়ে দেবো,
2a যেমন আছে তেমন a স্কোয়ারের মান বসালে কী হয়ে যাবে, a স্কোয়ারের মান দেখো b প্লাস সি। আচ্ছা এখানে দেখো 2b, এখানে দেখো আমরা কী করবো, বি স্কোয়ারের মানটা বসিয়ে দেবো। বি স্কোয়ারের মান কত, এ প্লাস সি। আমি একেবারে সাজিয়ে লিখছি, সাজিয়ে লিখলে কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। হ্যাঁ, বি স্কোয়ারের জায়গায় আমরা এ প্লাস সি বসিয়ে দেবো, আর বিটা যেমন আছে তেমন আমি একটু সাজিয়ে নিচ্ছি। ঠিক সিমিলার হয়েছে দেখো এখানে 2c আছে, তো এখানে দেখো সেই এ প্লাস সি স্কোয়ারের মানটা বসালে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা কি করবো, এটা লসাগু করে দেবো। তিনটে নিচে এ প্লাস বি প্লাস সি আছে, মানে এখানে লসাগুটা কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। আর ওপরে এইটার উপরে 2a আছে যেমন থাকবে, এখানে 2b যেমন আছে তেমন থাকবে, এখানে 2c যেমন আছে সব কটা যোগ হয়ে যাবে। এবার দেখো ক্যালকুলেশন করলে 2টা কমন নাও, এ প্লাস বি প্লাস সি, আর নিচে এ প্লাস বি প্লাস সি আছে। এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ওপর নিচে আছে, কেটে যাবে, মানে আলটিমেটলি তোমার অ্যান্সারটা কত হয়ে গেল, 2। 77-এর প্রশ্নটা বলেছে যদি 9, 15, 21 এবং 31 প্রত্যেকটি সংখ্যার সঙ্গে x যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতে থাকে, তবে 3x - 2 এবং 5x + 4 এর মধ্য সমানুপাতি হবে। আচ্ছা এখানে দেখো অঙ্কটা জটিল। x 15, 9, 15, 21, 31 বলেছে, এর সঙ্গে যদি প্রতিটা টার্মসের সাথে যদি আমরা x যোগ করি, প্রত্যেকটার সাথে যদি আমরা x যোগ করি, তাহলে এরা কি হয়ে যাবে, সমানুপাতে হয়ে যাবে। তো x যোগ করব, দেখো 9 + x বাই 15 + x, আমি একেবারে বসিয়ে দিচ্ছি, 21 + x বাই 31 + x, এইটা হচ্ছে, তাই তো। এইবার দেখো অঙ্কটা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের কি করতে হবে, তোমরা এটা ঘরে করবে, 9 প্লাস এই কোনাগুনি গুণ করবে, মানে মারাত্মক একটা বড় হবে। আচ্ছা এইটা হবে হচ্ছে 21 + x, 15 + x, এইটা হবে। ক্যালকুলেশন করে দেখবে x সমান তোমাদের 9 আসবে। ক্যালকুলেশন করে দেখবে এক্সের মানটা 9 আসবে, আমি করেছি, তোমরা ঘরে করবে, এই গুণ টুন করবে, করে সব একদিকে নিয়ে আসবে, x স্কোয়ার টেস্ট কাটবে, এটা সেটা হবে, হলে x সমান তোমার 9 আসবে। এবার তোমার থেকে কী জানতে চেয়েছে, 3x - 2, এইটা আর একটা কত আছে 5x + 4, এর হচ্ছে মধ্য সমানুপাতি বের করতে বলেছে। দেখো এখানে যদি আমরা x এর মানটা বসিয়ে দিই, দেখো 3 9 27 - 2 মানে কত আমরা পাচ্ছি, 25 পাচ্ছি। এখানে যদি x এর মানটা বসিয়ে দিই, 5 9 45, 45 + 4, 45 + 4 মানে কত, 49। এবার মধ্য সমানুপাতির কথা বলেছিলাম, যদি থাকে a আর b এর যদি মধ্য সমানুপাতি মানে কি হয়, সেই এই দুটো গুণ করে a bর বর্গমূল করতে হয়। হ্যাঁ, a bর বর্গমূল করতে হয়, মানে a আর b গুণ করে বর্গমূল করতে হয়। তো এখানেও ঠিক সিমিলার হয়েছে, দেখো 25 আর 49, এটা গুণ করব, এর বর্গমূল করব। তো বর্গমূল করলে কি হয়, 25-এর বর্গমূল মানে 5, আর 49-এর বর্গমূল মানে 7, 5 7 কত, 35, মানে আমার অ্যান্সার হয়ে যাবে কত, 35।